গল্পের শুরুতেই আমরা দেখি যে বুলবুল নামের একজন 5 বছরের বাচ্চা মেয়ের সঙ্গে অনেক বড় জমিদার ইন্দ্রনীলের বিয়ে হয়। আর ইন্দ্রনীলের যমজ ভাই ছিল যার নাম ছিল মহেন্দ্র, কিন্তু মহেন্দ্র মানসিকভাবে অসুস্থ ছিল। আর ইন্দ্রনীল আর মহেন্দ্র সব থেকে ছোট ভাই ছিল সত্যেন্দ্র ওরফ সত্য। আর মহেন্দ্র স্ত্রীর নাম ছিল বিনোদিনী। এরপর ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে হওয়ার পর বুলবুল ইন্দ্রনীলের বড় রাজপ্রাসাদে আসে। আর সেখানে এসে সে ভীষণই অবাক হয়। সত্য আর বুলবুলের বয়স প্রায় এক ছিল, তাই সত্যর সঙ্গে বুলবুলের ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। আর সত্য আর বুলবুল একে অপরের সঙ্গে এক ডাইনি গল্প করত, আর দুজনে বেশ ভয়ও পেত। এরপর দেখা যায় যে 20 বছর পর সত্য লন্ডন থেকে তার বাড়িতে ফেরে। আর সে দেখে যে তার বাড়িতে অনেক কিছু বদলে গেছে। তার মেজদা মহেন্দ্র মারা গেছে ভীষণই অদ্ভুতভাবে। গ্রাম মুখে প্রচলিত যে মহেন্দ্রকে কোনো ডাইনি মেরেছে, আর তার মৃত্যু যে আদৌ কিভাবে হয়েছে সে কথা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ইন্দ্রনীল কিছু একটা কারণে তার জমিদার বাড়ি ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে রয়েছে। আর এখন জমিদারি বুলবুল মানে তার বৌদি সামলাচ্ছিল। আর মহেন্দ্রর বিধবা স্ত্রী বিনোদিনী এখন বিধবাদের আশ্রমে থাকতো। এরপর সত্য বাড়িতে এসে বুলবুলের সঙ্গে দেখা করে। আর সত্য দেখে যে বুলবুল অনেক বদলে গেছে। এরপর দেখা যায় যে এই গ্রামে সুদীপ নামের একজন ডাক্তার আছে। আর সুদীপ প্রায়শই বুলবুলের পায়ের চেক আপ করতে আসতো, কিন্তু বুলবুলের পায়ে কি হয়েছিল সে সম্পর্কে এখনই জানা যায় না। এরপর সত্য বুলবুল আর সুদীপকে একসঙ্গে দেখে তার একটু সন্দেহ হয়। আর খোঁজ খবর নিয়ে সত্য জানতে পারে যে সুদীপের এই গ্রামে আসার পর থেকেই এই গ্রামে এক অদ্ভুত ডাইনির উপদ্রব হয়েছে। আর এই ডাইনি মাঝে সাঝেই মানুষ খুন করে। এরপর সত্য আর বুলবুল বিনোদিনীর সঙ্গে আশ্রমে দেখা করতে যায়। আর সত্য বিনোদিনীকে তাদের বাড়িতে ফিরে আসতে বলে, আর বিনোদিনীও এই কথায় রাজি হয়ে যায়। এরপর সত্য বুলবুলের ওপর নজর রাখা শুরু করে। আর তার মনে হয় যে হয়তো সুদীপ আর বুলবুলের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। এরপর গ্রামে অদ্ভুতভাবে আরো একজন মানুষের মৃত্যু হয়। আর সত্য মনে করে যে এই সব কিছুর পিছনে সুদীপের হাত রয়েছে। আর এরপরই আমরা অতীতের কিছু ঘটনা দেখি। ছোটবেলা থেকে বুলবুল আর সত্য একসঙ্গে বড় হয়ে উঠেছে। আর ধীরে ধীরে বুলবুল সত্যকে ভালোবেসে ফেলে। অন্যদিকে ইন্দ্রনীল আর বিনোদিনীর মধ্যে একটা সম্পর্ক ছিল। বিনোদিনী বুঝতে পারে যে ধীরে ধীরে ইন্দ্রনীলের মন বুলবুলের দিকে যাচ্ছে, আর সে সেটা সহ্য করতে পারে না। তাই সে ইন্দ্রনীলের মনে বুলবুল আর সত্যকে নিয়ে বিষ ভরতে থাকে। আর ইন্দ্রনীল মনে করে যে বুলবুল আর সত্যকে একে অপরের থেকে আলাদা করতেই হবে। তাই ইন্দ্রনীল সত্যকে লন্ডনে গিয়ে পড়াশোনা করার কথা বলে, আর সত্য তাতে রাজি হয়ে যায়, যাতে বুলবুল ভীষণই দুঃখ পায়। আর এরপর যখন সত্য লন্ডনে চলে যায় তখন বুলবুল ভীষণ ভেঙে পড়ে। আর দেখা যায় যে সত্য আর বুলবুল একসঙ্গে একটা গল্প লিখছিল, আর বুলবুল সেই গল্পে পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলে। অন্যদিকে আমরা ইন্দ্রনীলকেও এই সব কিছু নিয়ে ভীষণই ক্লান্ত আর শ্রান্ত দেখি। আর এরপর ইন্দ্রনীল যখন ঘরে ঢোকে তখন সে সেই পুড়ে যাওয়া পাণ্ডুলিপির কিছু অংশ দেখতে পায়। আর সেই সব লেখা পড়ে ইন্দ্রনীল বুলবুলের মনের কথা বুঝতে পারে। আর সে ভীষণই রেগে যায়, আর সে বুলবুলকে কষ্ট দেওয়ার জন্য তার পায়ে বেধড়ক মারে। আর এরপর দেখা যায় যে বুলবুল অসুস্থ হয়ে পড়ে। আর এই সময় ডাক্তার সুদীপ নতুন এই গ্রামে এসেছিল, আর তারপর তিনি বুলবুলের ট্রিটমেন্ট করেন। আর এরকম অদ্ভুতভাবে পায়ে চোট লাগা দেখে সুদীপ ভীষণই অবাক হন। আর তিনি যখন বিনোদিনীকে এই বিষয়ে জিজ্ঞেস করে তখন বিনোদিনী বলেন যে বুলবুল সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। যদিও বা সুদীপের এই কথাগুলো বিশ্বাস হয় না, তবুও সে চুপ থাকে। অন্যদিকে আমরা দেখি যে ইন্দ্রনীল এই বাড়িতে আর থাকতে পারে না, তাই তিনি তার কাজের সূত্রে অন্য কোথাও চলে যায়। আর দেখা যায় যে বুলবুলের বিপদ কেটে গেছে, কিন্তু সে বেড রেস্ট ছিল। আর এরপরই দেখা যায় যে একদিন রাতে মহেন্দ্র বুলবুলের ঘরে আসে। আর আমরা দেখেছি যে মহেন্দ্র যখনই বুলবুলের আশেপাশে থাকতো তখনই সে ভীষণ অদ্ভুত আচরণ করত। আর আজ বুলবুলের ঘরে এসে মহেন্দ্র বুলবুলের সঙ্গে জোর জবরদস্তি করে। আর এই সময়ে বুলবুলের মৃত্যু হয়। আর মহেন্দ্র বুলবুলকে মৃত দেখে ভয়ে নিজের ঘরে চলে যায়। আর বিনোদিনী এইটুকু আন্দাজ করতে পারে যে কি হয়েছে। অন্যদিকে আমরা দেখি যে জমিদার বাড়িরই জাগ্রত কালী মন্দির ছিল। আর মা কালীর আশীর্বাদে বুলবুল আবার বেঁচে ওঠে। আর এইবার সে কিছু অলৌকিক শক্তির অধিকারিণী হয়।
এরপর দেখা যায় যে সুদীপের সাহায্যে বুলবুল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার মধ্যে আমূল পরিবর্তন হয়। আর বিনোদিনী বুলবুলকে বলে যে মহেন্দ্র তার সঙ্গে যা কিছু করেছে সেই সবকিছু যেন বুলবুল ভুলে যায়। বড় বড় জমিদার বাড়িতে এইরকম ছোটখাটো জিনিস হতেই থাকে। আর এরপর এক কালী পুজোর রাতে দেখা যায় যে বুলবুল এক ডাইনি রূপ নেয় আর সে মহেন্দ্রর ঘরে গিয়ে মহেন্দ্রকে মেরে ফেলে আর নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়। আর আমরা দেখি যে এরপর থেকে বুলবুল সেই সব পুরুষ মানুষকে এক এক করে হত্যা করা শুরু করে যারা কিনা মেয়েদের ওপর অত্যাচার করে চলেছে। আর এইভাবেই সে অনেক মেয়ে রক্ষা করেছে। এরপর কাহিনী বর্তমানে আসে আর আমরা দেখি যে আবার জমিদার বাড়িতে কালী পুজোর আয়োজন শুরু হয়। অন্যদিকে সুদীপ এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সত্য তাকে যেতে দেয় না। আর সে বলে যে গ্রামে যত খুন হয়েছে সেই সব কিছুর পিছনে সুদীপই রয়েছে, তাই সে সুদীপকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। সুদীপও বেশি কিছু বলে না আর সত্যর সঙ্গে গাড়িতে করে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে কালী পুজোর সময় বুলবুলের সঙ্গে তাদের গ্রামেরই একটা ছেলে দেখা করতে আসে। আর সে বুলবুলকে বলে যে তার মা জলে ডুবে আত্মহত্যা করেছে, কারণ তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে। আর বুলবুল তাকে বারণ করা সত্ত্বেও তিনি বুলবুলের কথা শোনেননি। এই কথা শুনে বুলবুল ভীষণই রেগে যায়। আর তারপর আমরা দেখি যে যে লোকটার কথা বলা হচ্ছিল সে হচ্ছে সত্যর গাড়িরই কোচম্যান। আর অন্যদিকে আমরা দেখি যে সত্য আর সুদীপ গাড়ি করে যাচ্ছিল, সেই সময় তাদের গাড়ির ওপর হামলা হয়। আর তারা বাইরে বেরিয়ে দেখে যে তাদের কোচম্যানের মৃত্যু হয়েছে। আর এরপর সত্য এটা বুঝতে পারে যে এই খুনগুলোর পিছনে সুদীপের কোনো হাত নেই, কারণ সুদীপ তো তার সঙ্গেই ছিল। আর এরপরে সত্য একটা নারীর ছায়ামূর্তি দেখতে পায় আর সত্য তার দিকে গুলি ছোড়ে, কিন্তু সেই ছায়ামূর্তি সেখান থেকে পালাতে শুরু করে। আর এরপরে সুদীপ সেই ছায়ামূর্তিকে দেখে আর সে বুঝতে পারে যে এটা বুলবুল। আর এরপর সুদীপ ধীরে ধীরে সবই অনুমান করতে পারে যে গ্রামের এই খুনগুলোর পিছনে আসলে বুলবুল ছিল, আর সেই হচ্ছে গ্রামের প্রচলিত ডাইনি। আর এরপর সত্য যখন বুলবুলকে ধরার চেষ্টা করছিল সেই সময় সুদীপ তাকে বাধা দেয় আর সেই সুযোগে বুলবুল এখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে সুদীপ আর সত্যর মধ্যে হাতাহাতি হওয়ার সময় ভুল করে জঙ্গলের এক পাশে আগুন ধরে যায়। আর দেখতেই দেখতে ধীরে ধীরে পুরো জঙ্গলে আগুন ছড়িয়ে যায়। আর সুদীপ ভীষণই ভয় পেয়ে যায় বুলবুলের জন্য, সে কোথায় আছে আর কিভাবে আছে। আর এই কথা শুনতে পেয়ে সত্য বুঝতে পারে যে আসলে সে বুলবুলকেই গুলি করেছে। আর এই কথা বুঝতে পেরে সুদীপ রাগে দুঃখে একদম ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখি যে পুরো জঙ্গলে আগুন ধরে গিয়েছে আর বুলবুল একটার পর একটা ডাল পেরিয়ে একটা বড় গাছের সব থেকে উঁচু ডালে ওঠে আর সেখান থেকে পুরো জঙ্গলটাকে সে দেখছিল। আর দেখা যায় যে ধীরে ধীরে বুলবুল এই আগুনের সংস্পর্শে আসে আর তার মৃত্যু হয়। এরপর আমরা দেখি যে 1 বছর কেটে গেছে আর নিজের পরিবারের এই কুৎসিত কলঙ্কের কথা জানতে পেরে সত্য ভীষণই হতাশ হয় আর সে এই সব কিছু ছেড়ে আবার লন্ডনে ফিরে যায়। আর নিজের দাদাদের এই কুকীর্তি এমনকি নিজেরও এই অপরাধ সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এরপর আমরা দেখি যে জমিদার বাড়ি পুরো খালি হয়ে গিয়েছিল আর ইন্দ্রনীল আবার তার বাড়িতে ফিরে আসে। আর যেদিন সে ফেরে সেদিন রাতে ইন্দ্রনীল তার ঘরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি তৈরি হচ্ছিল। আর সেই ছায়ামূর্তিটা সম্পূর্ণ হওয়ার পর দেখা যায় যে সে বুলবুল। আর মৃত্যুর পরও বুলবুল এই রাজবাড়িতে ফিরে এসেছে আর এবার ইন্দ্রনীলকে খুন করে সে নিজের সঙ্গে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নিতে চলেছে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।